আপনার এখানে তো প্রায় কতগুলো খুঁটি বললেন? 600 1200 খুঁটি। কিন্তু একটা পার্থক্য আমি দেখলাম যে এই পাশে একরকম, এই পাশে একরকম। মানে এটা যেরকম মাটি দিয়ে আপনি একটা রাউন্ড করে মাটিটাকে তুলে দিয়েছেন, আবার এই পাশে কিন্তু এরকম না। এটার কারণটা কি? আসলে যে কথা বলছিলাম যে এই যে শীতের সময় অনেক পরিচর্যা করা লাগে, তো সেই পরিচর্যা আমরা শুরু করছি আর কি। অতিবৃষ্টির কারণে গাছ অনেক গাছ আর কি শুকাই গেছে, শিকড় নষ্ট হয়ে গেছে। তো নতুন করে আমরা আবার মাদা বেঁধে এর ভিতরে গোবর দেব, ইউরিয়া দেব, আর ছত্রাক যা আছে এগুলো নতুন করে আবার এই গাছটাকে সাজালে আবার নতুন জীবন ফিরে পাওয়ার মতো ইনি আবার ফল দেবে আর কি। তো এই যে এই বছর যেরকম অনেক বৃষ্টি গেল, তো এটা আসলে ড্রাগনের ক্ষেত্রে মানে এটা বৃষ্টি কি কোনো শত্রু কিনা? না, অতিবৃষ্টি তো ভালো না, অতিবৃষ্টির কারণে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে আর কি। তবে ওগুলো আবার আমি সুন্দর করে ফেলাবো বা সুন্দর হতে শুরু করছে আর কি। এই যে মান্দা করছি না, এখানে অনেক পরিচর্যা আছে। এখানে মাদাগুলো টেকনি দিয়ে খোসাইয়ে মেডিসিন দিয়ে তারপরে আছে আপনার পানি দিতে হবে, দিয়ে পরিচর্যা করার পরে আস্তে আস্তে এই গাছ আবার সুস্থ হয়ে যাবে। এখন গাছ অনেকটা একটু অসুস্থ বোধ করতেছে আর কি অতিবৃষ্টির কারণে। ভাই আবার একটু লাইটিং পদ্ধতির যে বিষয়ে আসি, এই লাইটটা আপনি কখন জ্বালাচ্ছেন এবং এটার এই যে এখান থেকে যে আলোটা পাচ্ছেন, এটাতে গাছের কি সুবিধা হচ্ছে? আচ্ছা, আপনার শীতের সময় তো দিনের দৈর্ঘ্যটা অনেক কমে যায়, মনে করেন যে 12 ঘন্টা মতো এই আলো সূর্যের তাপ পায়। একে আপনি 12 থেকে 18 ঘন্টা এনার দৈর্ঘ্যটাকে লম্বা করে দিতে পারলে এ ফল দেয় আর কি। তাহলে কোন সময় লাইটটা জ্বালাচ্ছেন? এই লাইটটা আপনি রাত্রে দেবেন, যদি একটানা সন্ধ্যাতে 6 ঘন্টা দেন দিতে পারেন, ভোর রাত্রি এবং সন্ধ্যা রাত্রি, তাহলে এর ফলটা বেশি হবে। এই দেখেন, এই লাইট দেওয়ার কারণে আমার গাছে কিরকম ফুল আছে, ফলে ভরা। এখন কিন্তু কোনো নতুন বাগানে যেয়ে আপনি একটা ফুল দেখাতে পারবেন না। না না না, এটা লাইট দেওয়ার কারণে দেখেন পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল ভরা চলে আসছে আর কি। এবং অনেক বাগানে আমি দেখেছি উপরে কিন্তু ওই যে নেটিং সিস্টেম করা। জি। তাহলে লাইটিংটা যখন আপনি করছেন তখন কি এই নেট সিস্টেমের দরকার আছে? আর নেটটা হচ্ছে আপনার ফলগুলো অতি মিষ্টি, এটা পাখিতে খায় আর কি। পাখিতে খাওয়ার জন্য, এই পাখির বন্ধ করার জন্যই আমার আছে উপর দিয়ে নেট। এই নেটটা আমরা নিয়ে আসছি, টাঙাবো। শীতের ফল অনেক দাম বেশি, 400 টাকা 500 টাকা কেজি। একটা ফল খাইলে মানে আমার 150-200 টাকা লস। এই জন্য আমি এখানে নেটও টাঙাবো আর কি। আপনাদের এটা তো আসলে তালা উপজেলার মধ্যে পড়েছে। জি। তো আপনাদের কি উপজেলা কৃষি কর্মকর্তারা কি আসেন বা ওনারা কি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন? প্রথম যখন শুরু করছিলাম আর কি, তখন আমরা কৃষি কর্মকর্তার সাপোর্ট নিছিলাম। ওনারা আসছিল, এসে আমাদের পরামর্শ দিছিল আর কি। কিন্তু আমরা পরে এসে আমরা এইটার পরিচর্যা করতে করতে এত অভিজ্ঞতা হয়েছে যে এখন আমাদের কৃষি কর্মকর্তা লাগে না আর কি। আচ্ছা, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন এই যে পাশে আরেকটা বাগান করছি নতুন, আমাদের কোনো লোক লাগেনি আর কি। কৃষি কর্মকর্তা আসে, ওনারা আসে, মাঝে সাঝে আসে। আসলে তো মানে ড্রাগন চাষের ক্ষেত্রে কি তাহলে অনেক বেশি পরিশ্রম করতে হয় নাকি অল্প পরিশ্রমেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব? না, এটা এমন একটা জিনিস, একবার লাগালে 30 বছর এইভাবেই থাকে আর কি। এনার পরিচর্যা আছে, গোড়া একটু পানি দিতে হবে, সার মাটি দিতে হবে, একটু ছত্রাক দিলাম, দিলেই ফল দেয় আর কি। রোগবালাই তো তেমন নাই নাকি? না, রোগবালাই খুবই কম। তাহলে কম বলছেন, মানে তার মানে তো হয়। তাহলে কি ধরনের রোগ হতে পারে? রোগ হতে পারে আপনার এই একটু ডাল পচতে পারে, একটু পোকা লাগে, যেহেতু পোকা তেমন লাগে না আর কি। একটাই রোগ আছে, ডাল পচা লাগে, ছত্রাক লাগে, ফুলটা হলুদ হয়ে পড়ে যায়। এগুলোকে ধরে রাখার জন্য একটু স্প্রে করা লাগে। তাছাড়া আহামরি কোনো কিছু এতে লাগে না। এমনি একটা লাভজনক ফসল। এ যদি 100 টাকা কেজি হয় তাও লাভ, আমি মনে করি তাও লাভ। কারণ একটা গাছে 100-150 করে ফল দেয়। একটা ফলের ওজন 500-400 গ্রাম ওজন।